নমস্কার বন্ধুরা, আরও একবার চলে এসেছি সোশ্যাল রিফ্লেক্স চ্যানেলে আপনাদের সামনে। অষ্টাদশ লোকসভা নির্বাচন 2024 পশ্চিমবঙ্গের শেষ দফায় 9টি লোকসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দফায় তৃণমূলের উচ্ছ্বাস বজায় থাকবে নাকি গেরুয়ার ধ্বজা বাংলার আকাশে বাতাসে উদ্বেলিত হবে তা দেখার জন্য আপনাদের জন্য আমি এই ভিডিওটি উপস্থাপন করেছি। আপনারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 24-এর মহাযুদ্ধে অবতীর্ণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রধান দুই সেনাপতি শুভেন্দু অধিকারী এবং অভিষেক ব্যানার্জিও ময়দানে আছেন। শেষ দফা নির্বাচনে যে 9টি আসনে ভোট হবে সেগুলি হলো কলকাতা উত্তর এবং দক্ষিণ, যাদবপুর, জয়নগর, ডায়মন্ড হারবার, দমদম, মথুরাপুর, বসিরহাট এবং বারাসত লোকসভা কেন্দ্র। এই 9টি আসনে শেষ দফায় নির্বাচন হবে। প্রথমে কলকাতা দক্ষিণ কেন্দ্রের দিকে আমরা একবার চোখ বুলিয়ে নিই। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী মালা রায়, বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী এবং জোট প্রার্থী সিপিএমের সাইরা শাহ আলিম। তিনি দক্ষিণ কলকাতার সিপিএমের একজন পরিচিত মুখ হিসাবে পরিচিত। এই কেন্দ্রের বিধানসভাগুলি হল রাসবিহারী, কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, বালিগঞ্জ, কলকাতা পোর্ট এবং ভবানীপুর। এই 7টি বিধানসভা নিয়ে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র। 2019-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস একটা ভালো মার্জিনে 1,50,102 ভোটে জয়লাভ করেছিলেন। 2024-এর লোকসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল, এখানে তৃণমূল কংগ্রেস পুনরায় একটা ভালো মার্জিনে জয়ী হতে চলেছে। এবার পরের লোকসভা কেন্দ্র কলকাতা উত্তর। কলকাতা উত্তর কেন্দ্র একটা ঐতিহ্যবাহী কেন্দ্র পশ্চিমবঙ্গ লোকসভার আসনগুলির মধ্যে। এই কেন্দ্রের বিধানসভা কেন্দ্রগুলি হলো চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা এবং কাশীপুর, বেলগাছিয়া। এই 7টি বিধানসভা কেন্দ্র নিয়ে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র। এখানে তৃণমূল প্রার্থী করেছে গত 3বারের সাংসদ বর্ষিয়ান তৃণমূল নেতা সুদীপ ব্যানার্জিকে। বিজেপি প্রার্থী করেছে বরানগরের এমএলএ সদ্য তৃণমূল ত্যাগী তাপস রায়কে। তাপস রায় এবং সুদীপ ব্যানার্জির বিরোধ সর্বজন বিনীত। কংগ্রেস এখানে প্রার্থী করেছে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বর্ষিয়ান প্রদীপ ভট্টাচার্যকে। এই কেন্দ্রে এবার একটা প্রচণ্ড লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে, যদিও সামান্য ব্যবধানে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী জিততে চলেছে বলে আমার প্রেডিকশনের অনুমান। এবার যাদবপুর লোকসভা কেন্দ্র, দীর্ঘদিনের বামপন্থী ঘাঁটি যাদবপুর লোকসভা কেন্দ্র। এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষকে। বিজেপি প্রার্থী করেছে অনির্বাণ গাঙ্গুলিকে এবং সিপিএম প্রার্থী করেছে যুবনেতা সৃজন ভট্টাচার্যকে। এই কেন্দ্রে এবার একটা ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা আমরা দেখতে পাবো। যাদবপুরের বিধানসভা কেন্দ্রগুলি হলো টালিগঞ্জ, ভাঙড়, যাদবপুর, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর উত্তর এবং সোনারপুর দক্ষিণ। এই 7টি বিধানসভা কেন্দ্র। 2019-এর লোকসভা নির্বাচনে যাদবপুরে তৃণমূল কংগ্রেস প্রায় 3 লক্ষ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল। এখানে এবার একটা আমরা ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা দেখতে চলেছি, যদিও সামান্য ব্যবধান হলেও এই কেন্দ্রে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। এবার পরের লোকসভা কেন্দ্র বারাসাত। উত্তর 24 পরগনার একটা ঐতিহ্যমণ্ডিত লোকসভা কেন্দ্র হলো বারাসত লোকসভা কেন্দ্র। এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গত 2বারের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বিজেপি এখানে দাঁড় করিয়েছে স্বপন মজুমদারকে এবং জোট প্রার্থী সিপিআইএমের সঞ্জীব চ্যাটার্জি। এই বারাসত লোকসভা কেন্দ্র বিধানসভা কেন্দ্রগুলি হলো হাবড়া, অশোকনগর, রাজারহাট, নিউ টাউন, বিধাননগর, বারাসাত, দেগঙ্গা এবং মধ্যমগ্রাম। এই 7টি বিধানসভা কেন্দ্র নিয়ে বারাসত লোকসভা কেন্দ্র। 2019-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখান থেকে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল। মার্জিন কিছু কমলেও এই কেন্দ্রে এখনও জয়ের জায়গায় আছে তৃণমূল কংগ্রেস। এবার পরের লোকসভা কেন্দ্র দমদম। এটা উত্তর 24 পরগনার একটা গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র। এই দমদম কেন্দ্রে বিজেপির একটা নিজস্ব ভোট ব্যাংক আছে। এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায়। গত 2বারের সাংসদ বিজেপি প্রার্থী করেছে শিলভদ্র দত্তকে এবং জোট প্রার্থী সিপিএমের বর্ষিয়ান নেতা সুজন চক্রবর্তী। এই কেন্দ্রেও একটা
ত্রিমুখী লড়াই হতে চলেছে। বিধানসভা কেন্দ্রগুলি হলো খড়দা, পানিহাটি, দমদম উত্তর, কামারহাটি, রাজারহাট, গোপালপুর এবং দমদম। এই 7টি বিধানসভা কেন্দ্র নিয়ে দমদম লোকসভা। 2019-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ে 53,000 ভোটে বিজেপি প্রার্থীকে পরাজিত করেছিল। এবার এখানেও একটা ত্রিমুখী লড়াই হতে চলেছে। বামফ্রন্টের একটা নিজস্ব ভোট ব্যাংক এবার ফিরে পেতে চলেছে, যদিও এই ত্রিমুখী লড়াইয়ে বিজেপি সামান্য হলেও এগিয়ে আছে এবং দমদম লোকসভা কেন্দ্রটি আমার প্রেডিকশন অনুযায়ী বিজেপি জিততে চলেছে। এবার পরের লোকসভা কেন্দ্র বসিরহাট। বহু চর্চিত বসিরহাট লোকসভা কেন্দ্র উত্তর 24 পরগনার একটা ঐতিহ্যমণ্ডিত লোকসভা কেন্দ্র। এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে হাজী নুরুল ইসলামকে, বিজেপি প্রার্থী করেছে সন্দেশখালী আন্দোলনের মুখ নবাগতা রেখা পাত্রকে, যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্নেহধন্য বলে পরিচিত হয়েছেন, এবং সিপিআইএমের প্রার্থী নিরাপদ সর্দার। বিধানসভা কেন্দ্রগুলি হল বাদুড়িয়া, হাওড়া, মিনাখা, বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ, হিঙ্গলগঞ্জ এবং বহু চর্চিত সন্দেশখালী বিধানসভা। 2019-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখান থেকে 3,50,369 ভোটে জয়লাভ করেছিল। সন্দেশখালী নিয়ে গোটা দেশ তোলপাড় হয়েছে। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুজনেই প্রচণ্ড বাকযুদ্ধে জড়িয়ে পড়েছেন। তৃণমূল কংগ্রেস বলছে যে সন্দেশখালীর ভিডিওটি সাজানো। দুই প্রধান প্রতিপক্ষ নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি সন্দেশখালীটাকে জাতীয় ইস্যু করেছেন। মার্জিন সামান্য কমলেও এই কেন্দ্র থেকে পুনরায় জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এবার পরের লোকসভা কেন্দ্র দক্ষিণ 24 পরগনার গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। এই কেন্দ্র থেকে তৃণমূল এবার প্রার্থী করেছে সেনাপতি অভিষেক ব্যানার্জিকে। গতবার অভিষেক ব্যানার্জি এখান থেকে দাঁড়িয়েছিলেন। এখানে জোট প্রার্থী সিপিআইএমের যুবনেতা প্রতিকুর রহমান এবং বিজেপি এখান থেকে দাঁড় করিয়েছে অভিজিৎ দাস ওরফে ববিকে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 2019-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস 3,20,594 বিপুল ব্যবধানে জয়লাভ করেছিল। এবারও এই কেন্দ্রে অনায়াসে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচনের শেষ পর্বের আরেকটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র হলো মথুরাপুর লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে নবাগতা বাপি হালদারকে, তিনি মুখ্যমন্ত্রীর আস্থাভাজন বলে পরিচিত। বিজেপি প্রার্থী করেছে স্থানীয় নেতা অশোক পুরকাইতকে এবং সিপিআইএমের প্রার্থী এখানে শরৎচন্দ্র হালদার। 2019-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখান থেকে 2 লক্ষাধিক ভোটের একটা ভালো মার্জিনে জয়লাভ করেছিল। এই লোকসভার বিধানসভা কেন্দ্রগুলি হলো পাথর প্রতিমা, কাকদ্বীপ, সাগর, কুলপি, রায়দিঘি, মগরাহাট পশ্চিম এবং মন্দিরবাজার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই লোকসভা কেন্দ্রের কাকদ্বীপে সভা করে গিয়েছেন। 2024-এর সম্ভাব্য ফলাফল মার্জিন কমলেও তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনা এই কেন্দ্রে শতকরা 100%। দুই প্রধান সেনাপতি মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী জানপ্রাণ দিয়ে লড়াই করছেন লোকসভা নির্বাচনে। এই পর্বের শেষ লোকসভা আসন দক্ষিণ 24 পরগনার প্রান্তিক লোকসভা জয়নগর লোকসভা। তৃণমূল কংগ্রেস এখানে প্রার্থী করেছে প্রতিমা মণ্ডলকে, বিজেপি প্রার্থী করেছে স্থানীয় নেতা অশোক কান্ডারিকে। এখানে জোট প্রার্থী আরএসপির সমরেন্দ্রনাথ মণ্ডল এবং এখানে আরেকজন প্রার্থী আছেন যিনি এসইউসিআইয়ের নিরঞ্জন নস্কর। এসইউসিআইয়ের এই লোকসভা কেন্দ্রে একটা ভোট ব্যাংক আছে। 2019-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 3,16,775 ভোটের বিপুল মার্জিনে জয়লাভ করেছিল। গোসাবা, বাসন্তী, কুলতলি, জয়নগর, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, মগরাহাট পূর্ব এই 7টি বিধানসভা নিয়ে জয়নগর লোকসভা। 2024-এর সম্ভাব্য ফলাফল মার্জিন অনেকটা কমলেও তৃণমূল কংগ্রেস এই লোকসভা আসনে জেতার মতো জায়গায় আছে। তো বন্ধুরা, আপনারা দেখলেন শেষ দফার 9টি আসনের নির্বাচনী সমীক্ষা। এই 9টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে চলেছে 7টি আসন এবং বিজেপি বাকি 2টি আসন। অষ্টাদশ লোকসভা নির্বাচন 2024 পশ্চিমবঙ্গের শেষ দফার নির্বাচনী সমীক্ষা আপনারা দেখলেন। সমীক্ষাটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, লাইক করবেন।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই।